সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা জান্নাতি পরিবেশে বসা আগত স্বাগত সুশিক্ষিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই ইসলামের কায়দায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তানকে খুশি করার জন্য এখানে এসেছেন না আল্লাহকে খুশি করার জন্য? আমার কথা মনে বুঝতে পারতেছেন না? আপনারা কার সন্তুষ্টির জন্য এখানে এসেছেন? আল্লাহ পাকের সন্তুষ্টি না শয়তানের সন্তুষ্টি? আমরা খুশি করব কাকে, শয়তানকে না আল্লাহকে? আল্লাহকে খুশি করে তারা মাহফিলের ভিতরে গ্যাপ রাখে না যারা, শয়তানকে খুশি করে তারা মাহফিলের ভিতরে ফাঁকা জায়গা রাখে যারা। তাইলে এইবার দেখা যাবে আল্লাহর খুশির জন্য এখানে আছেন না শয়তানকে খুশি করাচ্ছেন। আপনারা এই যে দূরে যেখানে বসে আছেন ভাই, কিয়ামতের দিন আপনি যদি সামনে আগায়া বসেন, যেখানে বসবেন ওই জায়গা কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনার পক্ষে ওকালতি করবে। একটা সাক্ষী তৈরি করেন ভাই, কিয়ামতের দিন কাজে আসবে, বুঝতে পারবেন। যেখানে বসে আছেন ওই জায়গাও সাক্ষী দিবে। আবার কিয়ামতের দিন আপনার জন্য এই যে আরেকটু যদি আগায় বসেন সেই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হবে। সাক্ষী হলো মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবে, আমল নামা যখন ওজন দেওয়া হবে, আমল নামা ভারী হবে না হালকা হবে? আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? আমল নামা সামনের থেকে আসবে না পিছন থেকে আসবে? চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, ভুলে যাবে সন্তানের কথা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কারো কথা মনে রাখবে না। মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবে ওই সময় টের পাবে ওই মানুষটা যে দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ে নাই। বিশ্ব নবীজি বলেন, কালিমাতানি হাবিবাতানি, দুনিয়ার জমিনে দুইটা কালেমা, দুইটা বাক্য মুখ দিয়ে উচ্চারণ করা খুবই সহজ। এই দুইটা বাক্য যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে পড়বে, এই দুইটা কালেমা যারা দুনিয়ার জমিনে বেশি বেশি পড়বে, নবী আমার বলেন, হাবিবাতানি ইলার রহমানে খফিবাতানি আলাল লিসানে ফিল মিজান, আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান। মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে নেক আমলটা। মিজানের পাল্লা ভারী যদি হয়ে যায়, নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আল্লাহর ওই বান্দা জান্নাতে চলে যাবে। তো নেক আমলের পাল্লাটা যারা ভারী করাতে চায়, রাসূল বলেছেন তারা যেন দুইটা কালেমা বেশি বেশি করে পড়ে দুনিয়াতে। তার ভিতরে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। তামলানে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা সওয়াব দিয়া ভরপুর করতে যেই পরিমাণ সওয়াব লাগবে, প্রত্যেকটা শ্রোতার আমল নামায়, সুবহানাল্লাহ তেলাওয়াতকারী ব্যক্তির আমল নামায় আসমান জমিনের মধ্যখানের যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, শুধু তাই না, বিশ্ব নবীজি বলেছেন, যখন আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজাই উন্মুক্ত করে দেয়। এই জন্য আমরা সে আল্লাহ তাআলারই প্রশংসা করছি। আমি পীরের বিরুদ্ধে বলছি না। রাসূল বলেছেন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত এই সমস্ত নবী রাসূলেরা সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে। ভাই, যেখানে নবী রাসূল নাফসি নাফসি করবে, বলেন তো এই সমস্ত পীরের সেই দিন উপায়টা কি হবে? নবীদের চাইতে এই পীরের দাম কম না বেশি? আমার কথা মনে আপনারা বুঝতেছেন না। নবীদের চাইতে পীরের দাম কম না বেশি? তাইলে নবীরা যেখানে নাফসি নাফসি করবে, তোমার মতো বাবার সেদিন কোনো ভূমিকাই থাকবে না। সেই দিন ভূমিকা থাকবে বিশ্ব নবীর। কথা বলেন ঠিক কিনা?
ওয়াদানি রব্বি আইদখিলাল জান্নাহ মিন উম্মতি ৭০ আলফা লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন ৭০ আলফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে শাফায়াতের এমন পাওয়ার দান করেছেন। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, ওয়াদানি রব্বি, ওয়াদা করেছেন কে? আল্লাহ পাকের ওয়াদা আর দুনিয়ার পাতি নেতাদের ওয়াদা সমান সমান। দুনিয়ার পাতি নেতাদেরকে যদি বলা হয় চাচা আপনি সকালে বললেন একটা আবার বিকালে কোন আরেকটা, মানে কি কয় এটাও একটা রাজনীতি। আল্লাহ কি এমন রাজনীতি করে? ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাকের ওয়াদা সত্য, তিনি যা ওয়াদা করবেন তাই করবেন। কথা কন, সে আল্লাহ ওয়াদা করছেন বিশ্ব নবীর সাথে। ওয়াদানি রব্বি, ওয়াদা করছেন কে? ওয়াদানি রব্বি আইদখিলাল জান্নাহ মিন উম্মতি ৭০ আলফা। রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ভিতর থেকে বিনা হিসাবে বিনা আযাবে ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন। মা কুল্লি আলফিন ৭০ আলফা, প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে থাকবে। সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? সেই নবীর তরিকা মানা দরকার আছে না নাই? ওই নবীর তরিকা বাদ দিয়ে আপনি যত বড় আশিকি দাবি করেন না কেন, আপনার মতো আশিক জান্নাতে যেতে পারবেন না নবীর তরিকা ছাড়া। উম্মতের জান্নাত নির্ভর করবেই নবীর আদর্শের ভিতরে, নবীর তরিকার ভিতরে। যেই মানুষটা নবীর আদর্শ মানবে না, নবীর তরিকা মানবে না, ও যদি নবীর বাবা হয় জান্নাত পাবে না। আপন চাচা হইলে পাবে, ঠিক না? তাই হয়। আমার ড্রাইভার বলতেছে হয়। ভাইরা আমার, বাবা যেখানে পায় না চাচা পাবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি একটু কন্ত? যারা বললেন না ওদের কাছে আরেকজন আছে নাকি? এখন তো আর টেনশন নাই। আমি ঈশ্বরদী যখন জুম্মা পড়াইতাম, আমি মিল্লাত আবিকুম ইব্রাহিম এই আয়াতের তাফসির করলাম, আমার ইমামতি চলে গেল, হুজুর বঙ্গবন্ধুর কি দোষ ছিল, আপনি বঙ্গবন্ধুকে জাতির পিতা কেন বললেন না? তা আমি বললাম ভাই জাতির পিতা আমি মুসলিম হিসাবে আমার কাছে একজনই, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে 10 জনও থাকতে পারে জাতির পিতা, মুসলমান হিসাবে আমার কাছে একজনই। ওই জুম্মাই আমার শেষ। ওরা ক্ষমতায় আছে, ওরা কি আর আছে, ওই সব ক্ষমতা থাকে না। কথা কোন ঠিক কিনা? ওরা মনে করেছিল ক্ষমতা পাইছি 41-এর আগে ছাড়বো না, আল্লাহ কয় 24-এ তোকে আবাবিল পাখি দিয়ে শেষ করে দিব। সে আবাবিল পাখির নাম হলো ছাত্র জনতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছে, দেখো দুনিয়ার মানুষেরা ক্ষমতার দাপট দেখায়ও না, অহংকার করো না। অহংকার যদি করো, ক্ষমতার দাপট যদি দেখাও, যেই নমরুদকে তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার আমি আল্লাহ পাক দিয়েছিলাম, ওই নমরুদকে আমি জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছি। ক্ষমতার দাপট দেখায়ও না। তুমি তো সামান্য ৫৬,০০০ বর্গ মাইলের ক্ষমতা পাইছো। তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার নমরুদকে আল্লাহ পাক দিয়েছিল, যেই নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করে ওই নমরুদকে আল্লাহ বিদায় করে দিয়েছে। তোমার মতো টিটপুটিকে আল্লাহ পাক বিদায় করার জন্য ন্যাংরামো সহ লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছে ক্ষমতা দেখাবো আমি। ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার যিনি উৎস তিনি কে? যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, ওরা শিরিক করেছে কার সাথে? কার সাথে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার উৎস শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, বুঝতে হবে তাদের ইমানের ভিতরে প্যারালাইসিস হয়ে গেছে। ওরা ইমানদার দাবি করতে পারে, এরা মুসলমান দাবি করতে পারে, আসলে ওরা ইমানদার নয়, ওরা হলো মুশরিক। যারা শিরিক করে ওরা কি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা
ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে এরা হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, ওরা 100% জাহান্নামে। ওরা যে জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে, এতে কোনো রকম সন্দেহ নাই। কথা কার? মুশরিকের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। দলিল নেবেন না? সূরা মায়েদা। কি সূরা ভাই? জোরে বলেন কি সূরা? সূরা মায়েদা 72 নম্বর আয়াত। ইন্নাহু মাইশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করে, আল্লাহ পাকের ইবাদতে যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করে, এই অবস্থায় বিদায় নিয়েছে, তওবা করতে পারে নাই, শিরিক করে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক জান্নাত একেবারে হারাম করে দিয়েছি। কয় সুবহানাল্লাহ। দেখছেন আমার কথা কি আপনারা বুঝেন না? কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, এগুলো বুঝে বুঝে বলা দরকার না। এখন ছোটি বই দেখে দেখা যাচ্ছে আপনি কিছু মাসনুন দোয়া পড়ছেন, পায়খানার যাওয়ার দোয়া মুখস্থ করছেন, উজুর দোয়া মুখস্থ করছেন, মসজিদের যাওয়ার দোয়া মুখস্থ করছেন, তারপর ভাত খাওয়ার দোয়া মুখস্থ করছেন, কিন্তু কোন জায়গায় কোন দোয়াটা পড়া লাগে আপনি জানেন না, একবারে মুখস্থ করে আসছেন। ভাত খাওয়ার সময় পড়তেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, সব তো হবেই। হ্যাঁ, পায়খানা যায় পড়তেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, সব তো হবেই নাকি? দাদার কবর কই দাদি? আমার কথা মনে বুঝতেছেন না? এক ব্যক্তি বাজারে যাচ্ছে গরু কেনার জন্য, কুরবানির গরু। জোরে বলেন কি কেনার জন্য? কুরবানির গরু কেনার জন্য গেছেন। রাস্তায় এক নামাজি ভাইয়ের সাথে দেখা। নামাজি ভাই বলতেছে মিয়া ভাই জানতে চাই কই যান? বেটা মোসাম দিকে বুঝো না যাইতেছি গরু কিনতে কুরবানির। তখন বলতেছে মিয়া ভাইকে উদ্দেশ্য করে নামাজি মানুষটা বলতেছে ভাইজান বলেন ইনশা। বেচারার ভিতরে অহংকার, তো কিসের অহংকার? যে টাকা আছে। ডাক দিয়েছে বেটা বেকুব, পকেট ভর্তি টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ বলা লাগবে কে? নামাজি মানুষটা বলছে দেখো ভাই, রাসূলের একটা হাদিস আমার জানা ছিল, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কাছে পৌঁছায় দিলাম, মানবেন না মানবেন না এটা আপনার বিষয়। কয় যাও মিয়া, বেশি ফতুয়াগিরি করা লাগবে না, ওয়াজ করা লাগবে না, তোমার কামে তুমি যাও, আমার কামে আমি যাই। নামাজি মানুষটা চলে গেছে। নামাজি মানুষটা চলে গেছে, উনিও বাজারে চলে গেছে। বাজারে চোর আছে না নাই? যারে কোন আছে না নাই? পকেটে 1.5 লাখ টাকা নিয়ে গেছে। কোন ফাঁকে যে চোর সাইজ করে দিয়েছে টের পাইনি। গরু দামাদামি হয়ে গেছে, পকেটে হাত মারছে, দেখ পকেট কাটা, পকেটে নাই আর টাকা, পকেট কাটা, পকেটে নাই আর কি টাকা। মুখটা মলিন করে ঘুরে আসতেছে আর মনে মনে চিন্তা করতেছে এই রাস্তাদার যাব না। আমাকে সকালবেলা বলছিল ইনশাল্লাহ বলার জন্য, আমি অহংকার করছিলাম বলি নাই, বুঝতে পারছি তার শাস্তিটাই দেই। এই রাস্তাটা যাব না, ওর সাথে যদি আবার দেখা হয়, ও যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দিব? এবার তিনি ঢুকছে বিল দিয়ে, মাঠ, আপনারা কি বলেন, মাঠ দিয়ে যাচ্ছে। আল্লাহর কি কাম দেখেন। একটা কথা আছে না প্রবাদে, যেখানে বাঘের বয়স সেখানেই বলে রাইত হয়। কথা কন। ওই মানুষটা ধানের খেতে ধানের নিরাচ্ছে, ধান নিরাচ্ছে। এর ভিতরে মানুষটা খেয়াল করে লাইছে, মিয়া ভাই গরু কই জানতে চাই। মুখটা মলিন করে বলতেছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলছে? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এই কথা শোনার পরে নামাজি মানুষটা বুঝতে পারছে। তখন উনি আবার উত্তরে এবার গরম করে দিচ্ছে, মিয়া ভাই যেই জায়গায় ইনশাআল্লাহ বলার দরকার ছিল ওই জায়গায় আপনি ইনশাআল্লাহ বললেন না, এখন ইনশাআল্লাহ বললে কি আর কাম হয়? কথা কয় না তো। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আস্তাগফিরুল্লাহ, এইগুলো বুঝে বুঝে যদি বলেন ফায়দা আছে না নাই? জোরে কন। এই জন্য জানা দরকার আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে সর্বপ্রথম যে সবক মানুষকে দিয়েছে তার নাম হলো ইকরা। বান্দা আগে তুমি শিখো,
আগে জানো, কিন্তু আজকে আমরা না জানার কারণে বিভিন্ন সমস্যার ভিতরে আছি। কথা কোন ঠিক কিনা? আমার ড্রাইভার ভাই, তিনি যে গাড়ি চালিয়ে এসেছেন, ড্রাইভ যদি না জানে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? ডাক্তারি বিদ্যা শিক্ষা না করে যদি ডাক্তারি করে, রোগী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ডাক্তারি না শিখে যেমন অপারেশন করা যায় না, ড্রাইভ না শিখে যেমন ড্রাইভারি করা যায় না, কোরআন না শিখে কেহ যদি আমল করে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভুল ইবাদত ভুল জায়গায় কবুল হয় না। এই জন্য আল্লাহ সর্বপ্রথম যে সবক দিছে, বান্দা আগে তুমি শিখো, আগে তুমি জানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন কথা থেকে কথাগুলো আসছে বলেন তো দেখি? ভুলে গেছেন দেখছেন? হ্যাঁ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ। ওই যে আমার ভাই একজন কইছে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ভিতর থেকে বিনা হিসাবে বিনা আযাবে ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এবার কোন সুবহানাল্লাহ? কয় হাজার? জোর বলেন কয় হাজার? সাহাবী হইল ১,১০,০০০। সাহাবী কত? সাহাবীরা মনে মনে চিন্তা করছে যে আল্লাহর রাসূল যে কইলেন যে ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিয়ে দিব, ওরা তো ভাগ্যবান। আমরাই তো ১,১০,০০০ আছি, তার মানে আমরাই তো সবাই চান্স পাইতেছি না। কেননা আল্লাহ রাসূলের সুন্নত জিন্দা করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে এমনও তো মানুষ দুনিয়া থেকে কিয়ামতের আগে আসবে, ওই মানুষেরাও তো এই দলে থাকবে। কথা কন? সাহাবীরা মুখটা মলিন করছে, চিন্তা করতেছে, তার মানে আমরা সবাই চান্স পাইতেছি না। রাসূল সাহাবীদের মনোভাব বুঝতে পেরে বলতে, সাহাবীরা হাদিসটা তো এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন, মা কুল্লি আলফিন সাবউনা আলফা, প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে থাকবে। প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে থাকবে। ১,০০০-এর সাথে ৭০,০০০, আরেক হাজারের সাথে ৭০,০০০, এইভাবে যদি বাড়ে, আমি ক্যালকুলেশন করে দেখলাম ৪৯ কোটি মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে চলে যাবে, নবী সুপারিশ করে নিয়ে যাবে। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবীর সুপারিশ যদি চাই, নবীর তরিকা ফলো করা লাগবে, নবীর আদর্শ ফলো করা লাগবে। নবীর তরিকা নাই, নবীর আদর্শ নাই, আশেকে রাসূল দাবি করে এমনও নাদান আছে না নাই? ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, এমন আছে না নাই? কয় মারিফত করি। কি পথ? আসলে মারিফত না শয়তানের পথ। যে তরিকার ভিতরে ৫ ওয়াক্ত নামাজ নাই, মূলত ওইটা কি মারিফত না শয়তানের পথ? যেই তরিকার ভিতরে রাসূলের আদর্শ ৫ ওয়াক্ত নামাজ নাই, ওটা মারিফত না, ওটা হলো মরার পথ। ওটার নাম কি? উম্মতের জান্নাত নির্ভর করবেই নবীর আদর্শের ভিতর, নবীর তরিকার ভিতর। যেই মানুষটা নবীর আদর্শ মানবে, নবীর তরিকা মানবে, ওই মানুষটা যদি কালো হয় আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি নবীর আদর্শ ফলো না করে, নবীর তরিকা না মানে, সে যদি নবীর বাবা হয়, কপালে কি নাই? কপালে কি নাই? কোরআন থেকে এখন দলিল দেব, আমার হাতে এটা কি বলেন? কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? ত্রুটি আছে? নো ফলস অ্যাবাউট ইট, নো কনফিউশন অ্যাবাউট ইট, নো রং অ্যাবাউট ইট। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনে যেমন ভেজাল নাই, নবীর চরিত্রের ভিতরে ভেজাল নাই। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজির মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ না। কে দিয়েছেন? আল্লাহ পাক নিজে। সেই নবীর আদর্শ ছাড়া নবীর বাবাও জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা ছাড়া নবীর বাবাও জান্নাত পাবে না। আপন চাচা হইলে কি পাবে? আমার ভাইরা, কোরআন থেকে দলিল দিচ্ছি, সূরা মারিয়াম ৪০ থেকে ৪৮ নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়বেন, নিজেরাও দেখতে পারবেন। রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজগুলো আল্লাহ পাকের কাছে এত চয়েস হয়েছে, এত পছন্দ হয়েছে, জাতির জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের ওয়াজগুলো
ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের তরিকা, ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের ওয়াজ বিশ্ব নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের জাতির পিতা। কি পিতা? জোরে বলেন, কি পিতা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর কুমারকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন আপনি তার উপাসনা করেন, কেন আপনি তার সামনে নীরবতা পালন করেন, কেন আপনি তার ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, ও তো শোনে না, ওয়ালা ইবসিরু, ও তো দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, ওর নাকের ডগায় যদি মাছি পড়ে তাড়ানোরও ক্ষমতা নাই। আব্বা, ইয়া আবাতি, হে পিতা, লা তা'বুদিশ শাইতান, আপনি যা করতেছেন এটা শয়তান করাচ্ছে আপনাকে, এগুলো শয়তানের কাজ, শয়তানের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে কার? ইয়া আবাতি, হে পিতা, ইন্নী, নিশ্চয়, অদজানি মিনাল ইলম, আমার কাছে এমন এলেম এসেছে, এমন জ্ঞান এসেছে, মাদামিয়াতিকা, যা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিনি, সুতরাং আপনি আমি নবীর তরিকা ফলো করেন, আহাদিকা সিরাতাং সাবিয়া, তবেই গা সঠিক রাস্তা পাবে। ইব্রাহিম কি ওয়াজ খারাপ করছে? জোরে বলেন। এত সুন্দর করে ইব্রাহিম তার আব্বাকে বুঝাইল, ওয়াজ করলো, ওর আব্বা খুশি না বেজার? জোরে কন, কেমন বেজার? বলতেছে, ইব্রাহিম, আমার খোদাগুলোর সামনে এইভাবে আমাকে অপমান মেনে নেওয়া যায় না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তা না হলে তোকে পাথর মেরে শেষ করে দিব। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম কি তার আব্বাকে ধমক দিছে, গালিগালাজ করছে? জোরে বলেন, খারাপ ব্যবহার করছে? এখানে জাতির ইব্রাহিমের যারা সন্তান, আমাদের জাতির পিতার সন্তান যেহেতু আমরা, তাহলে ইব্রাহিমের এই আদর্শের ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? বাবা দুর্ব্যবহার করতেছে, সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করছে না, করে বরং উল্টা বলতেছে, আব্বা আপনি আমাকে পাথর দিয়ে ভয় দেখাতে পারেন, পাথর দিয়ে আঘাত করতে পারেন, আমাকে মারতে পারেন, আমাকে শুলে চড়াতে পারেন, আমাকে চরক গাছে চড়াতে পারেন, আমাকে আগুনে ফেলার চিন্তা ভাবনা করতে পারেন, আগুনে নিক্ষেপ করতে পারেন। বাবা শুনে রাখেন, আমি আপনার জন্য আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করে। আমি আপনার ভালোই চাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে এত সুন্দর করে ওয়াজ করেছে। ইব্রাহিমের আব্বা আজর কুমার, সে কি সেই ওয়াজ ফলো করেছে? ইব্রাহিমের তরিকা ফলো করেছে? ইব্রাহিমের তরিকা ফলো না করে তার বাবা আজর কুমার কোথায় গেছে? জোরে বলেন, কোথায় গেছে? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ফলো না করে তার বাবা জান্নাত পায় নাই। তুমি কোন বাবা ধরছো? যেই বাবার আদর্শের ভিতরে রাসূলের আদর্শ নাই, যেই বাবার তরিকার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই। নবীর বাবা আজর কুমার নবীর বাবা হওয়ার পরে জান্নাত পায় নাই, কারণ সে নবীর তরিকা ফলো করে নাই। কথা কোন? হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দামি দামি দুইজন নবী। কথা কোন ঠিক কিনা? তারা দেখেন, এই দুইজন নবী, তাদের যে স্ত্রী অগেলা এবং অলেহা, তাফসীরের ভিতরে এসেছে অগেলা এবং অলেহা, নবীর বিছানায় শুইলেন, নবীর খাবার খেলেন, নবীর ওরজাত সন্তান পেটে ধারণ করলো, কিন্তু নবীর তরিকা মানে নাই। কি মানে নাই? আদর্শ মানে নাই। ওই অগেলা অলেহা নবীর স্ত্রী হওয়ার পরও কি পায় নাই? জান্নাত পায় নাই। সূরা তাহরিম দলিল দিচ্ছে এবার আল্লাহ পাক, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। অগেলা এবং অলেহা নবীর স্ত্রী হওয়ার পরও তারা জান্নাত পায় নাই, কারণ তারা নবীর তরিকা মানে নাই। ইব্রাহিমের আব্বা নবীর বাবা হওয়ার পরও জান্নাত পায় নাই, কারণ সে নবীর তরিকা মানে নাই। সূরা মারিয়াম। আমার ভাইরা, বিশ্ব নবীর আপন চাচা, নাম তার আবু তালেব। নাম কি? আমার সাথে একটু কথা বলেন। বিশ্ব নবীর আপন চাচার নাম কি? আবু তালেব। নবীকে ছায়ার মতো আশ্রয় দিয়েছেন,
নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। নবীর জন্য 3টা বছর জেলও কেটেছে। এত ভালোবাসার পরেও ওই আবু তালেব জান্নাত কি পেয়েছে? আমার কথা আপনারা বুঝতেছেন? জান্নাত কি পেয়েছে? আর হাবশার বেলাল, কালো চামড়ার মানুষ, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর বংশের সাথে তার বংশের কোনো মিল নাই, নবীর দেশের সাথে তার দেশের কোনো মিল নাই। অথচ নবীজি যখন মেরাজে গেলেন, হজরতে বেলালের পায়ের শব্দ নবীর জান্নাতে শুনতে পায়। ঘরের আপন চাচা জান্নাত পায় নাই, আর কোথাকার কালো চামড়ার মানুষ হজরতে বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। কারণটা হলো বেলাল নবীর তরিকা মেনেছেন, নবীর আদর্শ মেনেছেন, জান্নাতের ভিসা পেয়েছেন। আর আপন চাচা আবু তালেব নবীকে মহাব্বত করেছে, আশেকে রাসূল ছিল, কিন্তু তরিকা মানে নাই, তরিকা ফলো করে নাই। আপন চাচা হওয়ার পর আবু তালেব জান্নাত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর ভিতর সবচাইতে বড় সন্ত্রাস, তার নাম হলো ফেরাউন। নাম কি? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া ফেরাউনের স্ত্রীর নাম কি? সেই আসিয়া ফেরাউনের রাজপ্রাসাদে বসবাস করলেন, ফেরাউনের বাড়িতে খেলেন, ফেরাউনের রাজপ্রাসাদে বসবাস করেছে, কিন্তু ফেরাউনের তরিকা মানে নাই। কথা কন, তরিকা মানছেন কার? হযরতে মূসা আলাইহিস সালামের। কথা কন ঠিক কিনা? সে ফেরাউনের আইন মানে নাই, আইন মেনেছে কার? ওই আসিয়া। জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। নবীর তরিকা মানার কারণে আসিয়া কি হয়েছে? আসিয়া যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সূরা তাহরিমের শেষের দিকে এসেছে। আসিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার পয়গাম্বারের তরিকা আমি মেনেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে রব হিসাবে মেনেছি। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি আমাকে ইমানদার হিসাবে কবুল করেছো। আমাকে ফেরাউন আঘাত করতেছে, মারতেছে, নির্যাতন করতেছে, লাঞ্ছিত করতেছে। আমি বুঝতে পেরেছি দুনিয়ায় আর আমি থাকতে পারবো না। আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি। তাহলে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ আমি বিশ্বাস করি নবীর তরিকা মানার কারণে তুমি আমাকে জান্নাত দিবে, এই বিশ্বাস আমি আসিয়ার আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দরবারে আমি একটা দোয়া করি, যেহেতু দয়া করে জান্নাত দিবেন এই বিশ্বাস আমার আছে। আল্লাহ ওই জান্নাতের ভিতরে এমন একটা ঘর আপনি আমার জন্য বানাই দিবেন, এমন একটা প্রাসাদ আমাকে আপনি দিবেন, যেই প্রাসাদ, যেই ঘরটা, যে ইমারতটা থাকবে আপনার নিকটে। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওই ঘরটা যেন আপনার সন্নিকটে হয়। আমি আসিয়া তোমাকে সবসময় দেখতে চাই। নবীর তরিকা মানার কারণে আসিয়া জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর তরিকা আমাদের মানা দরকার আছে না নাই? যে ব্যক্তি আশেকে রাসূল দাবি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? রাসূলের তরিকা মানা দরকার আছে না নাই? আমার ভাইরা আশেকে রাসূল দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওইসব রাশেক, ওইসব আশেক আল্লাহ রাসূলকে নিবে? টুন 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 করে আবার গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কথা কয় না? কোন বাবা? আমি বলি বেটা রাসূলের তরিকা মানিস না, খাজা বাবার লোক ছিলি? তুই তো ছিলি খাজা বাবার লোক। আমি বলি তুই মইরা দেখ, তোকে খাবে কবরের পোক। কথা কন? গান গায়, পানির তলে বাতি জ্বলে, পানির তলে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। যেই বাবার তরিকার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, যেই বাবার তরিকার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই বাবা যদি আকাশ দিয়ে উড়েও যায়, ওই বাবা শুদ্ধ বাবার মুরিদেরা জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? আবার সুরে সরে গেলাম, গাড়ি ভর্তি দেখলাম কিছু ছাগল গাড়ির উপরে, ছাদের উপরে, আর গাড়ির ভিতরে কিছু চটলা জটলা পাগল যাচ্ছে সুরেশের দরবারে গান গাচ্ছে। কি গাচ্ছে? গান গাচ্ছে আর যাচ্ছে।
ফানির তলে বাতি জ্বলে, ফানির তলে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মন চলেছে সুরে স্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ল্যাংটা যাবো ল্যাংটা, আবার কয় ল্যাংটা হয়া জিকির কর। নাউজুবিল্লাহ। ওই জায়গায় ল্যাংটা বাবা আছে। কি বাবা? সুরেশ্বর পীর। কাপুরে ভাই বিশ্বাস করেন গায়ের ভিতরে কিচ্ছু নাই, বিশ্বাস না হইলে যাই দেখে আইছেন। এরা বলে আশেকে রাসূল। এরা কি আশেকে রাসূল না আশেকে শয়তান? জোরে বলেন। যেই বাবার তরিকার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, রাসূলের আদর্শ নাই, ওরা আশেকে রাসূল না, ওরা আশেকে শয়তান। আমার ভাইরা, রাসূলের তরিকা মানা দরকার আছে না নাই? খালি শুক্রবারে না 5 ওয়াক্ত? খালি রমজান মাসে না সারা বছর? রমজান আলী শুক্র আলী মুসল্লি পাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্তর মুসল্লি রমজানের পরে মাইক দিয়ে অ্যালাউন্স করে খুঁজে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা রাসূলের তরিকা সকল জায়গায় ফলো করব নাকি? 3 প্রকারের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। আমি বালুরচরে কথা বলেছিলাম, সেখানে অসমাপ্ত যে কথা আছে সেই কথা আপনাদের বলেছেন সাহাবী, সে আমলটা হলো, শোনো, লা তুশরিক বিল্লাহ শাইআ। আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের আইনে খবরদার শরিক করবা না। এও বলা হয়েছে ইনকুতিলতা, যদিও কতল করা হয় তোমাকে, আও হুররিকতা, যদিও তোমাকে আগুন দিয়ে পুরায়া দুনিয়ার থেকে বিদায় করা হয়, তথাপিও তুমি আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের আইনে শরিক করবা না। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? রাসূল বলেছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানগণ, লাউ বালাগাত যুনুবুকা ইনাতাস সামাই, গুনাহ করতে করতে যদি আসমান পরিমাণ হয়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাক, কিন্তু তার ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ তাআলা তোমার গুনার চাইতে ক্ষমা বেশি নিয়ে তোমার সামনে হাজির হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না। 2টা ফয়সালা যারা মানবেন, আল্লাহর কসম করে বলছি, ওরা জান্নাতি হয়ে যাবেন, ওরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন, ওরা সফল কাম হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2টা সফলতা, আমাদেরকে সফলতা যদি অর্জন করতে হয় তাহলে 2টা আমল করতে হবে। কয়টা? 1 নাম্বার, যেটা এতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করেছি, সেটা হলো শিরিক মুক্ত আমল করব। জোরে বলেন ভাই, কি মুক্ত আমল করব? আমরা শিরিক মুক্ত আমল করব। 2য় নাম্বার, এই যে আমার বড় ভাই যে ইতিপূর্বে দেখেন মা বাবা সম্পর্কে কয়েকটা কথা বলছেন, আপনাদের মেহমান, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ পাককে যদি খুশি করাতে চান, একেবারে সহজ পদ্ধতি, একেবারে সহজ রাস্তা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ পাকের কোরআন আমি শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেছি, পড়াশোনা করেছি। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য বড় বড় যত নেক আমল পেয়েছি, তার ভিতরে 1 নাম্বার পেয়েছি মা। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবা খুশি হলে খুশি হয় কে? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেটা প্রধান অতিথি সাহেব তিনি কথা বলেছেন যে আল্লাহ তাআলাকে খুশি করতে হলে খুশি করাবো কাকে? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয়, আপনার আমল নামা যদি অল্প হয়, আরশের মালিক আপনার প্রতি খুশি হয়ে যায়। ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি নারাজ হয়, আব্বা আম্মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি যত বড় নামাজি হন, আল্লাহ পাক আপনার প্রতি নারাজ থাকে, সন্তুষ্ট থাকে না, অসন্তুষ্ট থাকেন। এই জন্য আব্বা আম্মা খুশি হলে খুশি হয় কে? 2য় নাম্বার ফয়সালা হলো, 2য় নাম্বার আমল হলো মা বাবার এহসান করা, মা বাবার খেদমত করা। রাসূল বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আইয়ুল আমাল আফদাল, আইয়ুল ইসলাম আমাল আফদাল, ইসলামের ভিতর সর্বোত্তম আমল কি? রাসূল 3টা আমলের কথা বলেছেন। তার ভিতরে 1 নাম্বার বলেছে কলা সলাতু আলা ওয়াক্তিহা, 2য় নাম্বার বলেছেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার এহসান করা, মা বাবার খেদমত করা, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, হযরতে ওমরের বেটা আব্দুল্লাহ তিনি বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আতাফরাকুন নার, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ,
কেউ যদি জান্নাতে নিরাপদে যেতে চায়, জান্নাতে যাওয়াকে পছন্দ করে, কলা ফাওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, লাও আলান্তালাহাল কালাম, সে যেন অবশ্যই অবশ্যই আব্বা আম্মার সামনে সব সময় নরম ভাষায় কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সম্পদশালী হতে চায়, কোনো ব্যক্তি যদি দামি হতে চায়, মানুষের কাছে সে দামি হতে চায়, আল্লাহ তাআলার কাছে পছন্দের হতে চায়, যদি সে সম্পদশালী হতে চায়, আয়ুকাল বাড়ায় নিতে চায়, মামবার ওয়ালিদাইহি তুবা লাহু জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, সে যেন অবশ্যই অবশ্যই মা বাবার দোয়া নেয়, মা বাবার খেদমত করে। মা বাবার দোয়া যদি নিতে পারে, খেদমত যদি করতে পারে, আল্লাহ পাক ওই মানুষটার হায়াত বাড়াই দিবেন, আল্লাহ তাআলা তার উপর থেকে বালা মুসিবত ছড়াই দিবেন, আল্লাহ পাক তাকে আয় উন্নতি দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে সম্পদশালী করে দিবে। এই জন্য আল্লাহ পাকের যে দুইটা ফয়সালা, কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা ফয়সালা দিয়েছেন। এই দুইটা ফয়সালা যারাই মানবেন তারা সফল হয়ে যাবেন। এক নাম্বার হলো পিতামাতা, এক নাম্বার হলো ইবাদত করব কার? শিরিক মুক্ত ইবাদত করব কার? দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত করব। আর আরেকটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে আমি কয়েকটা কথা বলবো। সে আয়াত থেকে আমার ভাইরা, আমার মা বোনেরা অনেক এখানে এসেছে, হয়তো কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? বিশ্ব নবীজি বলেছে কুমতু আলা বাবিন নার, আমি মেরাজের রাত্রিতে জাহান নামের ভিতরে লক্ষ্য করলাম, উকি মারলাম, তাকায় দেখলাম ফাইজা আকসারু আহলিহান নিসা, অধিকাংশ নারী জাতি হলো জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 29 নম্বর হাদিস আপনাদের সামনে বলছি। রাসূল বলেছেন অধিকাংশ নারী জাহান্নামে হয়েছে বাড়ি। জোরে বলেন অধিকাংশ নারী জাহান্নামে হয়েছে বাড়ি। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা জাহান্নামের ভিতরে বেশি যাওয়ার কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, নারীরা একটা কাজ, জোরে বলেন কয়টা কাজ? একটা কাজের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা কাজ ভাই? আমার দিকে তাকায় বলেন কয়টা কাজ? একটা কাজ করার কারণে নারীরা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূল বলেছে উরিতুন্নার আকসারু আহলিহান নিসা, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশই অধিবাসীকে দেখলাম জাহান্নামীদের ভিতরে নারী জাতি। তারপরে প্রশ্ন করা হয়েছে, ফাকুলতু ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, তারা কি আল্লাহ পাকের সাথে শিরক করত? তারা কি আল্লাহ পাকের সাথে কুফরি করত? রাসূল বললেন না। ক্বালা তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, তারা দুইটা কাজ বেশি করে, একটা হলো লানত করে। কি করে? কথা বলতে অভিশাপ দেয়, এমন আছে না নাই? অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার, তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে। এই জন্য রাসূল বলেছেন যে আইয়াস জুদা আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা, আমি যদি কাউকে সেজদা করার কথা বলতাম, নারীদেরকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। লিল্লাহি তাকবীর। এই যে আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত কথা শুনতেছিলেন, এখন প্রধান মেহমান এসেছে, তিনি কথা বলবেন। তার পূর্বে আপনাদের থানার সম্মানিত ওসি সাহেব তিনি এসেছেন, তিনি কয়েকটা কথা বলবেন। তারপর প্রধান মেহমান, প্রধান বক্তা আপনাদের সামনে কথা বলবেন। আমার ভাইয়েরা, 3 প্রকার মানুষের সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু অতিথি অনেক থাকার কারণে আমার সেই আধা ঘন্টা সময়ের ভিতরে আমি সেটা ফিনিশিং দিতে চেয়েছিলাম, কিন্তু সেদিকে আমি যেতে পারি নাই, অসমাপ্ত কথা বলতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত কথাগুলো ইউটিউবে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।